বিখ্যাত বর্তমান কালের একজন ঐতিহাসিক, তার নাম আর্নল্ড টয়েনবি। তার 12 ভলিউমে 12 খণ্ডে লেসেন্স অফ হিস্ট্রি বলে একটি বিখ্যাত গ্রন্থ আছে, লেসেন্স অফ হিস্ট্রি। আর্নল্ড টয়েনবি বলছেন, এই যে শ্রীরামকৃষ্ণের যে যত মত তত পথ, এই যে বার্তা তিনি উপলব্ধি করেছিলেন, অনেকে উপলব্ধি করেছেন কিনা জানি না, কিন্তু একটা মত প্রচার করেন। শ্রীরামকৃষ্ণ যে মত প্রচার করেছিলেন সেটা তিনি নিজে উপলব্ধি করেছিলেন। হিন্দু ধর্মের মানুষ হয়েও তিনি ইসলাম ধর্ম সাধনা করেছেন, আপনারা জানেন। খ্রিস্টান ধর্ম সাধনা করেছেন। এই প্রধান 3টি ধর্মমত, এই 3টিকে তিনি নিজে সাধনা করেছেন। এবং সাধনা করে আরও ছোটোখাটো মত, যেমন কর্তাভাজা সম্প্রদায়ের মত, অন্য মত তিনি সাধনা করছেন নিজে। এগুলো করে দেখলেন যে পথেই তিনি যান না কেন, সব পথের শেষে সেই ঈশ্বরকেই পাওয়া যায়, সেই ভগবানকেই পাওয়া যায়। সেই জন্য তিনি ঘোষণা করলেন, সব শেয়ালের একরা। এটাও কথামৃতের মধ্যে আছে, সব শেয়ালের একরা। সে অস্ট্রেলিয়ার শেয়াল হোক, আমেরিকার শেয়াল হোক, ভারতের শেয়াল হোক, বাংলাদেশের শেয়াল হোক, সব শেয়ালেরই একই স্বর, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। যদি আপনারা কেউ শেয়াল দেখে থাকেন বা শেয়ালের কথা, গলা, স্বর শুনে থাকেন, আমি ছোটোবেলায় শুনেছি, গ্রামে মানুষ হয়েছি তো ছোটোবেলায়, তো দেখেছি শেয়াল টেয়াল দেখেছি। ওই গর্তের মধ্যে থাকে, গর্তের মধ্যে ওদের অসুবিধা হয় যখন বৃষ্টির জল হয়, বন্যা হয়ে যায়, তখন তো থাকার জায়গা হয় না। আর যদি একটা শেয়ালকে একটা কুকুর দেখেছে, তারা একদম তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এত বিদ্বেষ। মানে যেমন সাপ আর বেজির মধ্যে একদম জাত বিদ্বেষ, তেমনি শেয়াল এবং কুকুরের মধ্যে জাত বিদ্বেষ। দেখলেই শেয়াল তেড়ে আসে না, কুকুর তেড়ে যায় শেয়ালের দিকে, সাংঘাতিক। সাপকেও তেমনি বেজি তাড়া করে বা বেজিকে সাপ তাড়া করে। এই যে বিদ্বেষের বাতাবরণ, এটি ছিল আমাদের ধর্মের বৈশিষ্ট্য, আমাদের জগতের বৈশিষ্ট্য বলতে পারি। শ্রীরামকৃষ্ণ সেই মানুষ যিনি এসে বললেন যে ধর্ম মতগুলো পৃথক, এক একটা ধর্ম মত পৃথক পৃথক, আলাদা, কিন্তু ধর্ম মতের যেটা মূল বক্তব্য, যেখানে তারা একটি গন্তব্যের কথা বলছেন, সেই গন্তব্যে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু ওই ঈশ্বরের কাছে যাচ্ছে, এইটাই বলছে। তাহলে পথগুলো আলাদা হলো, মতগুলো আলাদা হলো, কিন্তু লক্ষ্য এক। এটা শ্রীরামকৃষ্ণ তিনি নিজে